আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ইসমাইল স্বপন, ট্রেনার, জাহিদ কম্পিউটার ট্রেনিং সেন্টার। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফন্ট গ্রুপ সম্পর্কে, কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, লেখার সাইজ ছোট বড় করতে হয়, লেখাকে বোল্ড, ইটালি, আন্ডারলাইন করতে হয়, লেখার কালার চেঞ্জ করতে হয় এবং লেখাকে আপার কেস বা বড় হাতের, ছোট হাতের কিভাবে লিখতে হয়, বা কিভাবে আমরা পানির সংকেত লিখতে পারি H2O, কিভাবে A+B তার হোল স্কয়ারের সূত্র লিখতে পারি, এগুলো আমরা দেখব। এবং এর পাশাপাশি দেখব কিভাবে লেখা থেকে বোল্ড, ইটালি, আন্ডারলাইন এগুলো রিমুভ করা হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি প্রথমে এখানে লিখে নেব ফন্ট সাইজ, আমি একটু ঝুমটা করে নেই। ওকে, প্রথমে আমি এখানে লিখব উই হ্যাভ টু লার্ন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। ওকে, এটাকে কপি করে কয়েকবার পেস্ট করে দেব। কপি, তারপর যেখানে আমার এখানে প্রয়োজন আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন এইখান থেকে আমরা প্রথমে ফন্ট সাইজটা চেঞ্জ করব। তো এইখানে দেখেন ফন্টের নাম লেখা আছে, এরপর এইখানে ফন্ট সাইজ এটা আছে 11, তো আমি এখান থেকে 12 করে দিলাম, 20 করে দিলাম। ওকে, এরপর এটাকে সিলেক্ট করে এখান থেকে 24 করে দিলাম। তো এরপর এমন একটা সাইজ যেটা আমি এখানে জানি না, বা এখানে দেওয়া নাই, যেমন 25 এখানে দেওয়া নাই। তো আমরা কি করব, এখানে কিবোর্ড থেকে 25 লিখে এন্টার প্রেস করব। ওকে, তো এভাবে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করব। আর যদি চাই যে অল্প অল্প করে ফন্ট সাইজ চেঞ্জ করে দেখব, বা আমার প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে ফন্ট সাইজ চেঞ্জ করব, তো এর জন্য এই বড় এতে ক্লিক করব। এতে অল্প অল্প করে ফন্ট সাইজ ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। আর এটার মধ্যে ক্লিক করব, তাহলে অল্প অল্প করে আমার লেখাটা ছোট হবে, একটু একটু ছোট হবে। এটার মধ্যে ক্লিক করলে একটু একটু করে বড় হবে। ওকে, এখন আমরা ফন্ট চেঞ্জ করব। তো আমি সবগুলাকে ফন্টের সাইজ 15 বা 16 করে দিই। ওকে, তো এর জন্য লেখাটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে, এটা কোন ফন্টে আছে, ক্যালিবারি ফন্টে আছে, ক্যালিবারি বডি। পরেরটাকে আমরা টাইমস নিউ রোমান ফন্ট করব। তো পরেরটাকে সিলেক্ট করে এখানে গিয়ে টাইমস নিউ রোমান ফন্ট, তারপরেরটাকে সিলেক্ট করে এরিয়াল ফন্ট করব। তো এখানে এই যে নিচে আছে এরিয়াল, যদি না থাকে তাহলে আমরা এখানে লিখব। তারপরে নিচে এখানে সেঞ্চুরি, CEN, সেঞ্চুরি বা সেন্টার, এই ফন্টটা করব। ওকে, তারপর এখানে আরও অনেকগুলো ফন্ট আছে, যেমন এখানে আছে আলজেরিয়ান, এখানে আছে এজেন্সি FB। তো আমরা যেটা দেখতেছি, ফন্ট হচ্ছে এক একটা লেখার স্টাইল, যে একই লেখা একই সাইজের কিন্তু বিভিন্ন ফন্টের কারণে বিভিন্ন রকম দেখাচ্ছে। আশা করি ফন্ট বিষয়টা বুঝতে পারছেন। ওকে, এখন আমরা কোনো একটা লেখাকে বোল্ড, ইটালি, আন্ডারলাইন করব। তো এই জন্য লেখাটাকে সিলেক্ট করে দেখেন আমাদের এখানে বি নর্মাল অবস্থায় আছে, এই বিটাকে অ্যাক্টিভ করব। বোল্ড মানে একটু মোটা করে লেখাটাকে। তারপরে ইটালি করব, তো সিলেক্ট করে আইতে ক্লিক করব। এরপর আন্ডারলাইন করব, সিলেক্ট করে ইউতে ক্লিক করব, আন্ডারলাইন হয়ে যাবে। বোল্ড মানে মোটা, ইটালিক মানে লেখাটাকে একটু বাঁকা করা, আর আন্ডারলাইন মানে লেখার নিচ দিয়ে দাগ দেওয়া। তো এইগুলো যদি আবার বাদ দিয়ে দিতে চাই, তাহলে সিলেক্ট করে এখানে দেখব বি অ্যাক্টিভ আছে, এটাকে নর্মাল করে দেব। আবার যদি এখানে একটা ক্লিক করি মাউসের লেফট বাটন, তাহলে এটা নর্মাল হবে। তো এভাবে সেমভাবে ইটালি এবং আন্ডারলাইনটাও নর্মাল করে দেব। ওকে, এরপর মনে করেন কোনো একটা লেখা যেটা আমরা ভুল দেখাতে যাচ্ছি, বা কোনো একটা লেখা যেটা ভুল হয়েছে, সেটা কি করার জন্য আমরা সেটাকে সিলেক্ট করে এখান থেকে স্টিক থ্রু ইউজ করব, তাহলে দেখাবে যে এটা ভুল হয়েছে।
ওকে, এখন আমরা দেখব যে লেখার সাইজ আমরা দেখছি, তো এখন দেখব কালার কিভাবে চেঞ্জ করতে হয়। তো লেখাটাকে সিলেক্ট করে এখানে দেখেন টেক্সট কালার আছে বা ফন্ট কালার, এটার মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দেবো, লেখাটা সেই কালারই হয়ে যাবে। ওকে, এরপর হাইলাইট কালারটা কেন ইউজ করি, যে অনেক সময় আমরা হাইলাইটার পেন ইউজ করে বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়কে নোট করি। তো এখানেও আমাদের হাইলাইটার নামে একটা পেন আছে, এই পেনের অনেকগুলো কালার আছে, তো আমি এখান থেকে রেড কালারটা ইউজ করব। দেখেন আমার কার্সারের সাথে একটা পেন চলে আসছে, তো আমি এখান থেকে যতটুকু অংশ সিলেক্ট করব সেইটুকু রেড কালার হয়ে যাবে। ওকে, এখন যদি বাদ দিয়ে দিতে চাই তাহলে এখানে আমাদের নো কালার আছে, যে আমরা নো কালারের পেন দ্বারা সম্পূর্ণটা সিলেক্ট করে দেবো, তো নো কালার হয়ে যাবে। এরপর এইখান থেকে যে আমাদের হাইলাইটারটা অ্যাক্টিভ আছে এটাকে নর্মাল করে দেব, তাহলে আমাদের হাইলাইটার পেনটাও চলে যাবে। ওকে, এরপর আমরা দেখব কিভাবে লোয়ার কেস আপার কেস করতে হয়। তো এর জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখেন দুটা এ আছে, এটার মধ্যে ক্লিক করলে সবগুলো লোয়ার কেস হবে, তার মধ্যে ছোটো হাতের অক্ষর হবে যেটাকে আমরা বলি। এরপর পরেরটাকে সিলেক্ট করে যদি এখান থেকে আপার কেস করি তাহলে সবগুলাই বড় হাতের অক্ষর হবে। এরপর আমাদের এখানে আছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড, যদি এটা ইউজ করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হবে। এরপর আমাদের এইখানে আছে সেন্টেন্স স্কেচ, তো আমরা জানি সেন্টেন্সের নিয়ম হচ্ছে যে সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা থাকে তার প্রথম লেটারটাকে আপার কেস করা। দেখেন সেন্টেন্স কেস ইউজ করলে প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা আপার কেস করতেছে। এরপর আমাদের এইখানে আছে, ওকে এটা না, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, সেটা আমরা দেখছি টগল কেস যেটা করবে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারকে ছোটো হাতের করবে। ওকে, এখন আমরা দেখব কিভাবে পানির সংকেত লিখতে হয়। তো পানির সংকেত লেখার জন্য আমরা এইভাবে লিখতে পারি এইচ তারপর টু। এখন এই টু কার্সারটা নিচে নেওয়া প্রয়োজন, এর জন্য এইখান থেকে সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। এটার মধ্যে ক্লিক করলে কার্সারটা আকারে ছোটো হয়ে নিচের দিকে চলে যাবে। এরপর টু, এরপর আবার এটা উঠিয়ে দিলে নর্মাল হবে কার্সারটা, তারপর ও। ওকে, এইভাবে আমরা পানির সংকেত লিখব। এখন যদি আমরা 10⁵ লিখতে চাই বা a + b তার হোল স্কয়ার সূত্র লিখতে চাই, প্রথমে a + b, এখন এর স্কোয়ার দেওয়ার জন্য আমরা এখান থেকে সুপারস্ক্রিপ্টটা ব্যবহার করব 2। এরপর এটাকে ক্লিক করে নর্মাল করে দেব, কার্সারও নর্মাল হবে, ইকুয়াল a², আবার নর্মাল করব, প্লাস 2ab + b²। তো এটাকে আবার অ্যাক্টিভ করে 2 লিখে আবার নর্মাল করে দেব। ওকে, তো আশা করি ফন্ট গ্রুপের এই বেসিক কাজগুলো আপনারা বুঝতে পারছেন। এরপর এইখানে আমাদের আছে যে ক্লিয়ার ফরম্যাটিং, তো এটাকে সিলেক্ট করে যদি আমরা ক্লিয়ার ফরম্যাটিং করি তাহলে ওয়ার্ডের যে ডিফল্ট নিয়ম আছে সেই নিয়মে প্রত্যেকটা লেখা চলে আসবে। ডিফল্ট নিয়মের মধ্যে ফন্ট হচ্ছে ক্যালিবারি, সাইজ হচ্ছে 11, এর মধ্যে বোল্ড, ইটালি, আন্ডারলাইন কোনো কিছুই করা ছিল না, তো এগুলো কোনো কিছুই থাকবে না। ওকে, আর এখানে আমাদের আছে টেক্সট ইফেক্ট, যদি আমরা কোনো টেক্সটের মধ্যে ইফেক্ট ইউজ করতে চাই তখন আমরা এখান থেকে এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারি, যেমন এটার মধ্যে এই ইফেক্ট আমি ব্যবহার করতেছি। এখানে আরও অনেক ধরনের ইফেক্ট আছে, তো আপনারা আপনাদের ইচ্ছে মতো সেগুলো দেখে নেবেন। তো আজকের এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।